সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যেখান থেকে দেখছেন, আপনাদেরকে আল কোরআন ও হাদিস গবেষণা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আজ যে বিষয়টি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মহাবিশ্বের মানচিত্র। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন মহাবিশ্বের মানচিত্রের আকৃতি কেমন। আমরা ইতিপূর্বে অনেক কিছুর মানচিত্র দেখেছি। আমরা একটি ইউনিয়ন অথবা একটি গ্রাম থেকে শুরু করে সকল ধরনের মানচিত্র আমরা দেখতে পেয়েছি, কিন্তু আমরা মহাবিশ্বের মানচিত্র সম্পর্কে আমরা ইতিপূর্বে জানতাম না। আল কোরআন ও হাদিস গবেষণা পরিষদ দীর্ঘদিন গবেষণা করে তারা আমাদের সামনে নিয়ে এসেছেন মহাবিশ্বের মানচিত্রের আকৃতি, মহাবিশ্বের মানচিত্রের ধরন, মহাবিশ্বের মানচিত্র সম্পর্কে বিস্তারিত ধারণা। আমরা সংক্ষেপে যদি বুঝতে চাই, যে বিষয়টি আমরা জানি সেটা নিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব। আমরা জানি কয়েকটি ঘর মিলে একটি বাড়ি, কয়েকটি বাড়ি মিলে একটি পাড়া, কয়েকটি পাড়া মিলে একটি গ্রাম, কয়েকটি গ্রাম মিলে একটি ইউনিয়ন, কয়েকটি ইউনিয়ন মিলে একটি উপজেলা বা থানা, কয়েকটি উপজেলা মিলে একটি জেলা, কয়েকটি জেলা মিলে একটি বিভাগ, কয়েকটি বিভাগ মিলে একটি প্রদেশ, কয়েকটি প্রদেশ মিলে একটি দেশ, কয়েকটি দেশ মিলে একটি মহাদেশ, কয়েকটি মহাদেশ মিলে একটি গ্রহ বা আমাদের এই পৃথিবীটি। এরকম করে কয়েকটি গ্রহ উপগ্রহ মিলে আমাদের সৌরজগৎ, যা আপনারা মানচিত্রের মাঝখানে বড় করে দেওয়া বুঝতে পারছেন, সেটা হচ্ছে আমাদের সৌরজগৎ। অনুরূপভাবে হাজার হাজার সৌরজগৎ মিলে একটি উপগ্যালাক্সি, কয়েকটি উপগ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি, কয়েকটি গ্যালাক্সি মিলে একটি আকাশ, কয়েকটি আকাশ মিলে একটি মহাকাশ, 7 আকাশ, 7টি মহাকাশ মিলে আমাদের এই মহাবিশ্ব। আশা করি আপনারা মহাবিশ্বের ধারণাটি পেয়েছেন। এই মহাবিশ্বের পরে আল্লাহর আরও কিছু জগৎ রয়েছে। তার ভিতরে অন্যতম যেটা হচ্ছে যে প্রত্যেকটি সৌরজগতই নির্দিষ্ট সময়ে আল্লাহর ইশারায় ধ্বংস হবেন, কিয়ামত হবে। এই সৌরজগৎগুলো যেগুলো ধ্বংস হয়েছে এবং হবে, সেগুলো মহাবিশ্বের চতুর্দিকে, মহাবিশ্বের বেষ্টিত স্থানের চতুর্দিকে কালো বৃত্তের যেই জগৎটি রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক হোল। প্রত্যেকটি সৌরজগতের গ্রহ উপগ্রহ সব কিছু ঘুরতে 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 যখন এই ব্ল্যাক হোলের নিকটে যাবেন, তখন সেটা ধ্বংস হয়ে যাবে। এই ব্ল্যাক হোলের পরে রয়েছে আলমে আরওয়াহ, যেখান থেকে এই মহাবিশ্ব যত গ্রহ
উপগ্রহ যত কিছু আছে সেগুলোর ভিতরে যত প্রাণী আছে সব প্রাণী রূহগুলা থাকে আলমে আরওয়াতে। আলমে সিজ্জিন, এরপরে রয়েছে আলমে ইল্লিন, এরপরে রয়েছে আলমে বারজাক, এরপরে রয়েছে জাহান্নাম, এরপরে রয়েছে আরাফ, এরপরে রয়েছে জান্নাত, এরপরে রয়েছে ফেরেশতাদের স্থান, এরপরে রয়েছে সবার উপরে আল্লাহর আরশ, যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বটিকে পরিচালনা করেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এতক্ষণ আপনারা আল কোরআন ও হাদিস গবেষণা পরিষদের সৌজন্যে জানতে পারলেন মহাবিশ্বের মানচিত্র সম্পর্কে ধারণা।